হ্যালো বন্ধুরা, আমি সুদীপ অ্যান্ড ওয়েলকাম টু ফিল্মি ডিটেক। এখন আমরা কথা বলবো নতুন বাংলা সিনেমা যেটা এসবিএফ এর তরফ থেকে রিলিজ করা হয়েছে। সিনেমাটার নাম হচ্ছে কাবুলিওয়ালা। এখানে আমরা মুখ্য ভূমিকায় অভিনয় করতে অবশ্যই মিঠুন দাকে দেখছি এবং আরো অনেক চরিত্র, সোহিনী, আবির, বাচ্চা মেয়ে। তো এই সিনেমাটা আমার কেমন লাগলো? দেখুন, এই সিনেমাটা নিয়ে কথা বলার আগে কিছু জিনিস বলা দরকার যে এই ধরনের সিনেমা বা যে কোনো সিনেমার অডিয়েন্স চয়েস বা তাদের যে সিনেমা দেখার ইচ্ছা সেটা অনেক কিছুর উপর ডিপেন্ড করে। তাদের আপব্রিঙ্গিং, তাদের বড় হয়ে ওঠার থেকেও পরে যে সময়ে সে আছে, এইসব জিনিসগুলোর উপর বিচার করে। এবারে আজকে আমি কাবুলিওয়ালা নিয়ে যখন কথা বলবো, অনেকগুলো দিক নিয়ে কথা বলবো, অনেক কিছু জিনিস নিয়ে কথা বলবো, সেগুলো কমপ্লিটলি আমার মতামত, এবং সেটা শুনেই যে আপনাকে সিনেমাটা দেখতে হবে এরকম কোনো মানে নেই। দেখুন, কাবুলিওয়ালার যখন ট্রেলার এসেছে বা অ্যানাউন্সমেন্ট এসেছে, আমি বলেছিলাম যে অ্যানাউন্সমেন্ট থেকে সেরকম সিনেমাটার হাইপ ছিল না, বাট ট্রেলারটা ইটসেলফ এত সুন্দর ডিজাইন করা হয়েছিল ট্রেলারটাই, যেখানে আমরা ওই নস্টালজিয়া, ওই ফ্লেভারটা পেয়েছিলাম। যেখানে পাকিস্তানের একটা কথা নিয়ে আমি বারবার কথা বলেছিলাম, বাট আলটিমেটলি সিনেমায় সেই পোর্শনটা নেই বা সেই জিনিসটা যেটা আমি ভেবেছিলাম সেটা হয়নি। তো ট্রেলার থেকেই আমার একটা গ্র্যাজুয়ালি ইন্টারেস্ট গ্রো করেছিল সিনেমাটা দেখার প্রতি, এবং সিনেমাটা দেখিয়ে সত্যি আমি প্লিজড হয়ে গেছি। অনেক দিন পর এসভিএফ এর সিনেমা সিলেকশন নিয়ে আমার প্রাউড হচ্ছে যে হ্যাঁ, বাংলার যে সাহিত্য আছে, তার যে সাহিত্য সম্ভার আছে, সেগুলোকে আমার মনে হয় ইউজ করার দরকার। শুধুমাত্র ফেলুদা বা ব্যোমকেশের মধ্যে সীমাবদ্ধ না থেকে এই ধরনের অনেক গল্প আছে, রবীন্দ্রনাথ ঠাকুরের অনেক গল্প আছে, বঙ্কিমচন্দ্র বাবুর। তো সেই গল্পগুলো আমার মনে হয় রাইট টাইম এসেছে। যদি পুরনো গল্প নিয়ে আমাকে কাজ করতে হচ্ছে, তো সেক্ষেত্রে আমাকে ভাবতে হবে, প্রচুর গল্প আছে। আজকে কাবুলিওয়ালার এই সিনেমাটা সত্যি বলতে আমাকে ওই নস্টালজিয়ায় নিয়ে গেছে, এবং এই সিনেমাটার ভালো লাগার প্রধান রিজন হচ্ছে ডিরেক্টর গল্পটাকে গল্প রেখেছে। হ্যাঁ, কিছু কিছু জায়গায় তিনি চেঞ্জ করেছেন, যে চেঞ্জগুলোও ভালো, সেগুলো নিয়ে আমি পরে আসবো, বাট কাবুলিওয়ালার যে মেন ফ্লেভার সেটা কোথাও নষ্ট হতে দেয়নি। এটা আমার ভালো লেগেছে। অনেক সময় আমরা বলি অ্যাডাপ্টেশন দরকার, ফেলুদার ক্ষেত্রেও অ্যাডাপ্টেশন হচ্ছে, মডার্ন অ্যাডাপ্টেশন, কখন আমরা ল্যাপটপ, ফোন এগুলো দেখছি, আমার কোনোতেই আপত্তি নেই। আজকে যদি কাবুলিওয়ালার মডার্ন অ্যাডাপ্টেশন হতো, সেখানে যদি তারা এই সময়ের কথা বলতো, আমাকে বুঝতে হবে সেই ক্ষেত্রে গল্পটা যে পরিপ্রেক্ষিতে বা যে সময় টাইম লাইন বিচার করে লেখক লিখেছিলেন, সেই টাইমটাই কি আজকে আমি আছি, আমাকে এটা বুঝতে হবে। 2024-এ আমি কিন্তু ওই যে তার একটা লোক এসে পরে ড্রাই ফ্রুট বিক্রি করবে, এটা আমি কোনোভাবেই মানতে পারবো না। তাও আবার আফগান থেকে। হ্যাঁ, খুব কম গুটি কয়েক জায়গায় হয়তো হয়, বাট অনলাইন যেখানে শপিং, যেখানে মানে ডিসকাউন্ট দিয়ে পসরা সাজে, সেখানে কাবুলিওয়ালাটা আমার মনে হয় এই সময়ে অতটা প্রাসঙ্গিক হতো না, যতটা না আমি সেই সময়টাকে ডিজাইন করে প্রেজেন্ট করতে পেরেছি। এটা আমার কাছে সব থেকে বড় ভালো লাগার জায়গা, তৃপ্তির জায়গা, এবং আমার ব্যাপক লেগেছে যে সে মেন ফ্লেভারটাকে ডিরেক্টর নষ্ট হতে দেয়নি কাবুলিওয়ালার। এবং মানুষ যতদিন দেখবে কাবুলিওয়ালা, এই সিনেমাটা তো থেকে যাবে, ততদিন মানুষ কাবুলিওয়ালাকে মনে রাখবে। এবারে যদি আমি আসি এই সিনেমার পজিটিভ দিক, দেখুন প্রচুর জিনিস আছে। প্রথম এবং যেটা টপ নচ, সেটা হচ্ছে মিঠুনদার অভিনয়। দেখুন, মিঠুনদা এতদিন হিন্দিতে কাজ করেছে, একজন সুপারস্টার ছিলেন, তাই তার হিন্দি প্রোনাউন্সিয়েশন আমার মনে হয় এখানে প্রপার ইনক্যাসমেন্ট হয়েছে। তিনি যেভাবে তার বাচনভঙ্গি দ্বারা, যেভাবে তার ডায়লগের মধ্যে এই কাবুলিওয়ালা হয়ে উঠতে পেরেছেন, যেভাবে তিনি নিজেকে ক্যারি করেছেন, যেভাবে সুন্দরভাবে তিনি তার ইমোশনাল জায়গাগুলো, তার কমিক পোর্শনগুলোকে হ্যান্ডেল করেছেন, যার জন্য অডিয়েন্স অনবরত ক্রমাগত ওই ক্যারেক্টারটার প্রতি আকর্ষিত হয়ে যায়, এবং এই আকর্ষণটা অনেকক্ষণ বজায় থাকে, পুরো সিনেমা জুড়ে বজায় থাকে। সিনেমাটা কিন্তু খুব ছোট সিনেমা, সেখানে কাবুলিওয়ালার যে, সেটা আমি কোর্টরুম বলি বা যখন মিমি বড় হয়ে যাচ্ছে, প্রত্যেকটা জায়গায় এত সুন্দর তার এস্টাবলিশমেন্ট আছে, এত সুন্দর তার স্টেজিং আছে, যার জন্য আমার মনে হয় কাবুলিওয়ালা দারুণভাবে ওয়ার্ক করে শুধুমাত্র মিঠুনদার জন্য। সেকেন্ড, আবির এবং সোহিনীর পেয়ারিং আমরা অনেকবার দেখেছি, তাদের পেয়ারিংও এখানে ভালো। সেকেন্ড হাফেও সেই জিনিসটা যেতে যেতে ভালো লাগায়। মেয়ে যিনি ছোট বাচ্চা ভূমিকায় অভিনয় করেছেন, আমি ট্রেলার থেকে বলে আসছি, অসাধারণ, বিশ্বাস করুন অসাধারণ। এবং ওই যে একটা কিউরিসিটি, একটা অভিনয় না করা বা আমাকে সবকিছু পারফেক্ট করতে হবে কোথাও কোথাও, সেটা আমার মনে হয় দরকার নেই। সে তো বাচ্চা,
তার কাছ থেকে এক্সপেকটেশন আমরা কি রাখতে পারি। আজকে যখন রবীন্দ্রনাথ ঠাকুরও লিখেছিলেন তিনিও ভাবেননি হয়তো যে ওই ক্যারেক্টারটাতে এই করতে পারে। তো এই ছোট ছোট জিনিসগুলো এখানে যখন এসছে এলিমেন্ট হিসাবে, আমি তো ওই ক্যারেক্টারটাকে ফিল করতে পারছিলাম যে হ্যাঁ চলো দারুণ। আমি কাস্টিং ডিপার্টমেন্টকে হ্যাটস অফ জানাবো যে এত সুন্দর প্রপার কাস্টিং। আমি সত্যি সিনেমাটা দেখার পর কোনো চরিত্রে অন্য কোনো সাবস্টিটিউট খুঁজে পাইনি, এবং এটা মনে হয় একটা হিউজ অ্যাচিভমেন্ট একটা সিনেমার জন্য, যে তাদের ক্যারেক্টার, তাদের প্যাকেজিং, তাদের ভাষা, সিনেমাটা বলার, এগুলোর কোনো সাবস্টিটিউট না খুঁজে পাওয়া, এবং এই সিনেমাটার ক্ষেত্রে সেটা হবে। সিনেমার অবশ্যই নেক্সট যে ডিপার্টমেন্টটা নিয়ে কথা বলবো সেটা আর্ট ডিজাইনিং। অনেকগুলো জিনিস দেখানোর ছিল, সেটাকে বিশ্বাসযোগ্য করার ব্যাপার ছিল, এবং সেই জায়গায় আর্ট ডিজাইনিং টিম আমার মনে হয় খুব ভালো কাজ করেছে। বাংলায় যা বাজেটের অবস্থা থাকে সেই জায়গায় সিনেমাটাই ওই জায়গাতেও রিচ করানো কাবুলিওয়ালাকে, ইটস এ কমেন্ডেবল জব, এবং আমি হ্যাটস অফ দিচ্ছি পুরো টিমকে। অবশ্যই ডিরেক্টরের কথা বলতে হয়, তিনি যেভাবে চেঞ্জেসগুলো করেওছেন তার মধ্যে অনেক কিছু জিনিস দেখাতে চাননি, ফোর্সফুলি কিছু ঢোকাতে চাননি, যার জন্য যে কোর এর ফিলিংটা আছে বা কোর ফিলটা আছে সেটা আমার মনে হয় বজায় থেকেছে। এবং ডিরেক্টর খুব সুন্দরভাবে ছোট ছোট ভাবে চরিত্রগুলোকে দেখেছে, ছোট ছোট ভাবে চরিত্রগুলোকে গঠন করেছে। আজকে আমার মনে হয়েছে যে আজকে আমি যখন বাচ্চা মেয়েটার ক্যারেক্টারের কথা ভাবছি, তার কি কি অ্যাঙ্গেল হতে পারে, তার কি কি দৃষ্টিভঙ্গি হতে পারে, তাকে আমি কিভাবে কাছে নিয়ে আসবো, বা তার যে একটা ছোটা, তার যে খুঁজে না পাওয়া, এই ব্যাপারগুলোকে কিভাবে ডিসক্রাইব করব, এটা তিনি খুব সুন্দর ক্যারেক্টার টু ক্যারেক্টার গেছেন, যার জন্য এটা একটা কোলাবোরেটিভ এফোর্ট হয়েছে। প্রত্যেকটা ক্যারেক্টার যখন একসাথে এসেছে সেই যে এফেক্টটা, সেই এফোর্টটা আমরা ফিল করতে পারি। তো অসম্ভব সুন্দর কাজ করেছে ডিরেক্টর তার প্রি প্রোডাকশন এবং পোস্ট প্রোডাকশন দুটো ডিপার্টমেন্টকে নিয়ে। কালার গ্রেডিং ঠিকঠাক, খুব একটা যে ভালো আমি তা বলছি না। মিউজিক আমার ঠিকঠাক লেগেছে, ব্যাকগ্রাউন্ড মিউজিক অসাধারণ না, ওই কোর মিউজিকটা ছাড়া গানগুলো ঠিকঠাক, বাট ওই যে তার প্লেসমেন্ট নিয়ে আমি যদি কথা বলি, ঠিকঠাক, খুব যে ভালো লাগছে তা নয়, কিন্তু যে মেন থিম সংটা ছিল সেটা আমার বেশ ভালো লেগেছে, সেটা দেখতে শুনতে উভয় ওয়ার্ক করে আমার জন্য। তবে এই সিনেমাটা না, যে যেমন হয় যে একটা সিনেমা দেখে পরে মানুষ একটা ফিল গুড ব্যাপার আনবে বা সেটা নিয়ে বাড়ি আসবে, এটা তো কখনোই সম্ভব নয়। সিনেমাটার এন্ডিংটা এরকম, অনেক ভাবাবেগ, অনেক কিছু ভাবাবে সিনেমাটা, অনেক কিছু একটা 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 ফিল নিয়ে আপনি বাড়ি আসবেন, যে ওই যে শেষ হয়েও হইল না শেষ, যেটা মানে প্রকৃত কথা। এবং এই কথাটা তো রবীন্দ্রনাথ ঠাকুরের, তিনি এই কথাটা বা এই কবিতাটা লিখেছিলেন একটা ছোট গল্পকে রিপ্রেজেন্ট করার জন্য, যে হোয়াট ইজ ছোট গল্প। আমাকে যদি ছোট গল্পকে বোঝাতে হয় কাউকে, তো সেটা কি হবে, তার পরিপ্রেক্ষিতে রবীন্দ্রনাথ ঠাকুর ওই লাইনগুলো লিখেছিলেন। এবং তারই ছোট গল্প নিয়ে যখন কাজ হচ্ছে তখন তো ওই ফিলটা কাজ করবেই ভাই, যে শেষ হয়ে হইল না শেষ, এবং মনের অজান্তে একটা ইমোশনকে হিউজ মানে ভাবে ওটাকে স্ট্রাইক করাবে, এটা তো হবেই। এবং আমার মনে হয় এইগুলোই হয়েছে। অসামান্য অভিনয় আছে এই পুরো সিনেমাটাই, অসামান্য পারফরমেন্স আছে, অসামান্য তার স্টেজিং আছে, তার যে ওভারঅল প্রেজেন্টেশন আছে। তো আমি তো খুব এক্সাইটেড এই সিনেমাটা দেখার পর। আমি আরো দু একবার হয়তো দেখবো সিনেমাটা, কারণ এই রেসটা থেকে আমি এখনো বেরোতে পারিনি। আমার পুরো নস্টালজিক লাগছিল ব্যাপারটা, যখন আমি পড়েছিলাম, যখন আমি শুনেছিলাম। পরেও আমি দু একটা সিনেমায় দেখেছি কাবুলিওয়ালা, সত্যি বলতে যতবার দেখি আমার ভালো লাগে। তো সেই জায়গা থেকে আমি প্রত্যেককে রেকমেন্ড করবো, তোমরা যদি টাইম পাচ্ছ এই সিনেমাটা দেখো। এবং আমি আবারও বলছি যে দেখো, এই সিনেমাটা যে সবার ভালো লাগবে সেরকম ব্যাপার নয়, সিনেমাটা দেখার একটা অডিয়েন্স থাকে। এবং যারা আমার মতো অডিয়েন্স, বা আমার মতো ছেড়ে দিন, যারা এরকম একটা বাংলা সাহিত্য দেখতে পছন্দ করে, যারা দত্তাও সিনেমা হলে গিয়ে দেখে, ফর এক্সাম্পল আমি বললাম একটা সিনেমার নাম মাথায় এলো বলে, তাদের জন্য আমার মনে হয় একদম অ্যাপ্রোপ্রিয়েট সিনেমা, তারা গিয়ে ইজিলি এনজয় করতে পারবে। দেখেছে, জানিও কেমন লাগলো। ততক্ষণের জন্য ভালো থাকবে, সুস্থ থাকবে এবং সবসময় ভালো জিনিস দেখবে। চ্যানেল যদি প্রথমবার দেখছো, লাইক কমেন্ট শেয়ার করতে হবে, সাবস্ক্রাইব করতে হবে, যাতে প্রত্যেকটা নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে। ততক্ষণের জন্য টাটা।